হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আজকের এই বিউটিফুল ইজি সামার ড্রেসটা আমাদের 2 ইঞ্চ লাড্ডু গোপাল, মানে 0 নাম্বার লাড্ডু গোপাল। আপনাদের বাড়িতে যদি 5 সেন্টিমিটার হাইট লাড্ডু গোপাল থাকে বা 2 ইঞ্চ হাইট লাড্ডু গোপাল থাকে, তবে আজকের এই ইজি টিউটোরিয়ালটা একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। আজকে দেখাবো এই কালারের ড্রেসের টিউটোরিয়াল। প্যান্টের কাপড়ের মাপ হলো 2 ইঞ্চি, 2 ইঞ্চ বাই 4.5, 2 ইঞ্চ বাই 4.5। টপের কাপড়ের মাপটা নেব। লম্বায় আছে 5 ইঞ্চ আর চওড়াতে আছে 2 ইঞ্চ। তো ফার্স্টে আমরা টপটা তৈরি করে নিই। এই কাপড়টাকে আমরা ফোল্ড করব, এইভাবে ফোল্ড করে আমরা এটাকে স্টিচ করব। এখান থেকে স্টিচ করা স্টার্ট করব আর এইখানে গিয়ে এন্ড হবে। একটা দিক খালি খোলা থাকবে, এই দিকটা খালি খোলা থাকবে, আর বাকি এই দিক আর এই দিকটা দুদিকই স্টিচ করে নেব। আর এইখানটা আর এইখানটায় আমরা দুটো কাট করব, কর্নার দুটো। এটাকে সমান করে আমরা আগে এরকমভাবে পেতে নেব। এবার এটাকে এইভাবে ফোল্ড করব, একদম যাতে সমান থাকে। এই মুখ দুটো যেন একদম সমান থাকে। এখানটা করব কাট করে নিলাম। এবার এই দুটোকে এরকমভাবে বসাবো, এইভাবে সমান করে বসাবো। 1/2 ইঞ্চি মতন মার্ক করে আমরা সেলাই করে নেব। এরকমভাবে আমরা এটাকে রাখবো, ফিতেটাকে একদম সমান করে, আর 1/2 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এটাকে আমরা উল্টো করব এইভাবে। ফিতেটা আমরা এর উপরে রাখবো এইভাবে। আর 0.7, এটা হলো 5, 6, 7, 0.7-এ এখানে একটা মার্ক করব। এইখান থেকে এইটুকুনি স্টিচ করে নেব। এইভাবে আমরা এই সাইডেও তাই করব। এটাকে ফোল্ড করব এইভাবে সমান করে, আর 0.7 এখানে মার্ক করব। মার্ক করে এখান থেকে স্টিচ করে নেব। আমরা দুদিকটাই এইভাবে সেলাই করে নিলাম একদম ছোট্ট হাতে। যদি মেশিনে অসুবিধা হয়, আপনারা সুই সুতোর মাধ্যমেও কিন্তু সেলাইটা করে নিতে পারবেন, কারণ একদম ছোট্ট সেলাই তো অসুবিধা হতেই পারে। এটাকে আমরা সোজা করে নিলাম। এবার আমরা এখানে বেবি লেস লাগিয়ে নেব একটা। আপনাদের পছন্দ অনুযায়ী ছোট্ট লেস লাগাতে হবে। এখানে একদম ছোট্ট লেস এখানে সেট করতে হবে। তো আমি এখান থেকে এত অবধি বেবি লেস লাগিয়ে নেব। কমপ্লিট করে নিলাম। এবার ব্যাক সাইডে এখানে একটা ছোট্ট ভেলক্রো সেট করে দেব। এবার আমরা প্যান্টটা তৈরি করে নেব। একদম সরু করে ফোল্ড করব এখানে, আর একটা স্টিচ করে নেব পুরো। একটা সাইডে আমরা ফোল্ড করে সেলাই করে নিলাম। এবার আমরা কোমরের এখানটা সেলাই করব। ফোল্ড করার পর এইটার মাপ যেন 1 ইঞ্চি এসে দাঁড়ায়। আমাদের 1 ইঞ্চি আসার কথা, সেখানে 1 ইঞ্চি 1 সুতো আসছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। 1 সুতো এদিক ওদিক হলে কোনো প্রবলেম হবে না। এবার আমরা ইলাস্টিক সেট করব। কোমরে এইভাবে মাপ করে দেখতে হবে এটা 1.2-তে আসছে কিনা। আমি 1.2 অবধি রাখবো, আর এখান থেকে আমি স্টিচটা করব। পুরো এখান থেকে শুরু করে এত অবধি আমি স্টিচ করে নেব। দেখুন একদম প্রপার 1.2-তেই এসেছে। এবার আমরা কি করব, এটাকে স্ট্রেট করব এইভাবে। এটাকে সমানভাবে ধরবো। এখানটা একটা ছোট্ট কাট করব, এই জায়গাটা এখানটা একটা ছোট্ট কাট করে নিলাম। এবার এইটাকে আমরা এইরকমভাবে ফোল্ড করব, আর এই কাটা জায়গাটা যেন এই পেছনের সেলাইয়ের মধ্যে দিয়েই পড়ে, মানে এইটা হলো একদম মিডল পোর্শন। এবার আমরা আসনের জায়গাটা ছাড়বো। আসনের জায়গাটা এইভাবে ছাড়বো। কোমরের এখানে ফিতেটা ধরবো আর 0.6-এ মার্ক করব। 0.6-এ এখানে মার্ক করেছি। এখান থেকে এত অবধি আর এখান থেকে এত অবধি একটা সেলাই করে নেব আমরা। প্যান্ট তৈরি একদম কমপ্লিট। এটার আমি মাপটা একবার দেখিয়ে দিই। কোমর আছে 1.2, আর এইটার লেন্থ আছে, কোমর থেকে ধরেছি
1 ইঞ্চি 1 ইঞ্চি 1 সুতো, 1 ইঞ্চি 1 সুতো। আজকের মতো টিউটোরিয়াল ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।